সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল। আজকের এই ফোকাস রাইটিং রেকর্ডেড ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি নতুন সময়ের গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং, সেটি হলো সাইক্লোন রিমাল। ব্যাংক জব ফোকাস রাইটিং সাইক্লোন রিমাল, অর্থাৎ সম্প্রতি ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহতম যে জলোচ্ছ্বাসের মাধ্যমে আমাদের যে সাইক্লোনটা হয়েছে সমসাময়িক সময়ের, সেই সাইক্লোনটা নিয়ে আমরা আজকে ফোকাসটা নিয়ে আলোচনা করব। সামনের পরীক্ষাগুলোতে বিশেষ করে যাদের 10 ব্যাংক অফিসার ক্যাশ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং ঈদের পরে যে রিটেন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার জন্য এই ফোকাস রাইটিংটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফোকাস রাইটিং। তো আমরা প্রথমে দেখাবো যে এই ফোকাস রাইটিংটা লিখতে হলে আসলে আমাদের কোন কোন বিষয়ের উপর আমাদের ফোকাস রাইটিং গুলো লিখতে হবে, টপিক গুলো আমরা কিভাবে আসবো এটা নিয়ে। যখন আমরা ফোকাস রাইটিং লিখবো, দেখেন আমাদের প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা থাকবে। ইন্ট্রোডাক্টরি প্যারা থাকবে। সেই ইন্ট্রোডাক্টরি প্যারাতে আসলে আমরা কি বলবো? ইন্ট্রোডাক্টরি প্যারাতে বিশেষ করে বাংলাদেশ যে সাইক্লোন প্রোন কান্ট্রি, জিওগ্রাফিক্যাল পজিশনের কারণে, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমাদের অতীতে যে বড় বড় ভয়াল সাইক্লোন হয়েছে, যেমন 1970-এর যে ভয়াল সাইক্লোন, যেখানে ভোলা সাইক্লোন নামে যে পরিস্থিতি, ওইগুলোর একটু ব্যাকগ্রাউন্ডে আমরা যাব। তারপর এই সাইক্লোন রিমাল সম্পর্কে একটু আমরা হিন্টস দিয়ে তারপর আমাদের আলোচনা শুরু করব। তাহলে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যে বাংলাদেশ যে সাইক্লোন প্রবণ কান্ট্রি বা ডিজাস্টার প্রবণ কান্ট্রি, এবং এই ধরনের ঘটনাগুলো অহরহই ঘটে, এবং বেশ কয়েক বছর পর পর বড় ধরনের সাইক্লোন হয় এবং সেটা আমাদের বড় ধরনের ক্ষতি করে, সেই ক্ষতির মাত্রাটা কেমন, এই ধরনের একটা আলোচনা করে আমরা যাব 4-5 লাইনের একটা ইন্ট্রোডাক্টরি প্যারাতে যাব। এর পরের প্যারাটা হবে, দেখেন, যে ক্যাজুয়ালিটিস এন্ড ড্যামেজ ফ্রম সাইক্লোন রিমাল। ক্যাজুয়ালিটিস এন্ড ড্যামেজ, ক্যাজুয়ালিটিস এন্ড ড্যামেজ, ড্যামেজ ফ্রম সাইক্লোন রিমাল। সাইক্লোন রিমাল, অর্থাৎ এই রিমালের যে ক্যাজুয়ালিটিস, প্রাণহানি এবং ড্যামেজ কি কি হয়েছে সেই প্যারা নিয়ে আলোচনা করি। এখানে ডিটেইলস আমাদের ডেটা বেস করতে হবে। এখানে আমরা ডিটেইলস ডেটা ভিত্তিক হতে হবে আমাদের এই বিষয়টা। এটা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কতগুলা ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে, কত মানুষের মৃত্যু হয়েছে, কতগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়গুলো আমাদের এই প্যারাটা করতে হবে ডেটা বেসড। আমরা দেখাবো ডিটেইলস বর্ণনা, আমার এখানে শীট আকারে আছে, এটা আলোচনা করব, আপনাদেরকে আমরা পিডিএফ প্রোভাইড করব। আচ্ছা, দেখেন তারপরে যেটা আছে, দ্য রেসপন্স ফ্রম দ্য অথরিটিস টু মিনিমাইজ ক্যাজুয়ালিটিস এন্ড ড্যামেজ বাই সাইক্লোন। দ্য রেসপন্স ফ্রম দ্য অথরিটিস, the response from, দেখেন, the response from the authorities, response from the authorities to minimize casualties, to minimize casualties, casualties casualties and damage by রিমাল। এখানে অর্থাৎ দ্য রেসপন্স ফ্রম দ্য অথরিটিস টু মিনিমাইজ ক্যাজুয়ালিটিস ফ্রম অ্যান্ড ড্যামেজ বাই রিমাল। রিমাল কর্তৃক যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের রেসপন্স গুলা কি কি, উদ্যোগ গুলা কি কি, অর্থাৎ গভর্নমেন্ট কি কি উদ্যোগ নিয়েছে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কি উদ্যোগ নিয়েছে, স্থানীয় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, এর ফলে মিনিমাইজ কতটুকু হয়েছে কতটুকু হয়নি সেটা আমরা এখানে বলবো। এটা বলার পরের প্যারাতে আমরা যেটি যাব, দেখেন এর পরের যে প্যারাটি হবে আমাদের, সেই প্যারাটি হবে রিকমেন্ডেশনস। রিকমেন্ডেশনস, দেখেন এর পরের প্যারা খুব গুরুত্বপূর্ণ একটি প্যারা, রিকমেন্ডেশন। এই যে আমাদের বারবার যে সাইক্লোন রিমাল, বিশেষ করে ভোলা সাইক্লোন থেকে শুরু করে আইলা, সিডর, আমপান, এই যে সাইক্লোন বারবার ঘটে, তো এটার জন্য আসলে আমার রিকমেন্ডেশনটা কি হবে? এখানে তো আমরা ধরেন এখন প্রাণহানি অনেক কমাতে পারছি, কিন্তু সত্যিকার ঘর বাড়ি, হাজার হাজার ঘর বাড়ি ভেসে যাচ্ছে, সম্পদ ভেসে যাচ্ছে। এটার জন্য আসলে এখানে রিকমেন্ডেশন, আমরা পার্মানেন্ট যদি কোনো সলিউশন দিকে যাওয়া যায়, অর্থাৎ কি কাজ করলে এটা অনেক ক্ষয়ক্ষতিটা অনেক কমবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এই রিকমেন্ডেশনে। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আপনি একটু ফার সাইড, সুদূর প্রসারী চিন্তা করবেন, মানে গতানুগতিক চিন্তা না। এই চিন্তাটা হবে ইমপ্রুভড একটা চিন্তা, সুদূর প্রসারী একটা চিন্তা, যেটা সত্যিকার অর্থে একটা পার্মানেন্ট সলিউশন দিবে। এবং এই রিকমেন্ডেশনের উপর ভিত্তি করেই কিন্তু আপনার
মার্কসটা অনেকখানি ক্যারি করবে, কারণ আপনি কত বড় চিন্তা করতে পারেন, কত দূরের চিন্তা করতে পারেন, চিন্তা শক্তিটা কেমন, আইডিয়া জেনারেশনটা কেমন, এটা আমরা দেখাবো যে কি কি রিকমেন্ডেশন বলা যেতে পারে। এরপরে যেটি হবে সেটি হবে আমাদের দেখেন কনক্লুসিভ প্যারা। এটা হলো কনক্লুসিভ, আমরা যদি বলি দেখেন কনক্লুসিভ প্যারা। ফোকাস রেটিং এর ক্ষেত্রে ইন্ট্রোডাকশন কথা লেখা যাবে না, কনক্লুশন কথা লেখা যাবে না, কিন্তু একটা কনক্লুসিভ প্যারা থাকতে হবে। কনক্লুসিভ একটি আমাদের প্যারা থাকতে হবে, যেটার মাধ্যমে সত্যিকার অর্থে আমরা আমরা একটা সফল এন্ড মানে পরিসমাপ্তি ঘটাবো। সফল একটা এন্ড হবে বা এখানে আমাদের পরিসমাপ্তি ঘটবে। তো সেটা দিকে আমরা যাব। এখন আসেন যে এটা আমরা ইন্ট্রোডাকশনে কি লিখবো, কনক্লুশনে কি লিখবো এবং বডি প্যারাগ্রাফে কি লিখবো, কিভাবে ভালো মার্কস পাওয়ার জন্য একটা ফোকাস রেটিং লেখা যায় সেটা আমি একটু পড়ে শোনাবো। এবং এটা যারা বিশেষ করে আমাদের এই বইটা, আমি একটু একটা মিনিট সময় নিচ্ছি, যারা আমাদের এই বইটা কিনেছেন অর্থাৎ ব্যাংক অফ ফোকাস রাইটিং লেটেস্ট ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল ইস্যুস, তাদেরকে আমরা এটা প্রোভাইড ফ্রি অফ কস্টে প্রোভাইড করবো। অর্থাৎ আপনার শীটটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে শীটটা নিতে পারবেন। অর্থাৎ এই বইটা রিসেন্ট ইস্যুগুলোর উপর 29টা ফোকাস রাইটিং, প্রাইস অনলি 80 টাকা, 80 টাকা দাম। অর্থাৎ বইটার নাম ব্যাংক অফ ফোকাস রাইটিং লেটেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস। বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। 80 টাকা প্রাইস। এই বইটা যাদের কাছে আছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা এটা আপনাদেরকে উইথ ফ্রি মানে আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফটা দিয়ে দেবো। যাদের বইটা আছে আপনাদের যেটা করতে হবে যে বইটা আপনার টেবিলে আছে, টেবিলের থেকে একটা ছবি দিতে হবে। টেবিলে অন্যান্য বইয়ের সাথে মানে বইয়ের আপনার টেবিলে বইটা আছে, যে বইটা আপনি সত্যি ক্রয় করেছেন সেটা আমাদেরকে প্রুভ করতে হবে। তারপর আমরা এই লেটেস্ট যে বিষয়গুলো আসবে, লেটেস্ট যে ফোকাস ট্রেনিং গুলো আসবে সবই আপনারা হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তাহলে আমি একটু পড়ি আসলে আমরা কি লিখেছি, একটু শোনেন। দেখেন দ্য সাউদার্ন কোস্টাল ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ, আমি বোধহয় আপনাদের শেয়ার করি, এটা হলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। স্ক্রিনে আপনাদের যে দেখতে সুবিধা হবে। আমি আমার ভিডিওটা অফ করে এটা দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন সাইক্লোন রিমাল, the southern coastal districts of Bangladesh are hit hard by tropical cyclones frequently owing to the unique geographic location of the country. Some of the most devastating natural disasters recorded in history, with high casualties by tropical cyclones. Among the 1970 Bhola cyclone, alone claimed approximately 3 lakh to 5 lakh lives. Sidar, Aila, Ampan are some of the cyclones that have caused havoc and brought about agony in the coast. The strikes of cyclone are so frequent that the people living in the coast have to endure the onslaught from a new one before they have recovered the impact of earlier one. একটার আক্রমণ থেকে, একটার আঘাত থেকে বের হওয়ার আগেই আরেকটি আঘাত এসে হাজির হয়। Casualties and damage from Cyclone Remal. Cyclone Remal that carved a path of destruction through Bangladesh for 40 hours, making landfall, মানে স্থলভাগে আক্রমণ, between এখানে পটুয়াখালী in Bangladesh and Kolkata in India, দুইটা জায়গার মাঝখান দিয়ে প্রবেশ করেছে on the evening of 26 May 2024 with a maximum wind of 111 kilometer per hour. The cyclone flooded dozens of coastal villages and left about 3.8 million people affected through 107 sub-districts in 19 districts. More than 35,000 homes were destroyed, 150,000 damaged, and 30 million people without power. Remal affected an estimated 6,39,000 people, of whom about 2,74,000 are children. Out of 19 coastal districts, Bola, Potuakhali, Bagerhat, and Piruzpur have been impacted the most, with many upazilas being inundated. About 500,000 people got stranded owing to flood water. At least 9 people lost their lives, mostly from collapsing wall or falling trees. The tidal surge up to 2.2 meter of height triggered by the cyclone flooded many areas, leaving settlements underwater as embankment broke. The people whose houses were destroyed by the storm mostly took refuge with their neighbors or relatives. Apart from losses of lives and houses from the slap of Remal, extensive damage has happened in stream and fish enclosures as these were swept away. Road connections were severed in some locations and salty water seeped in.
This devastating cyclone pushed 17 million people in dire situation as they stayed in darkness since the authority cut power supply. তারপর দেখেন আচ্ছা this devastating cyclone pushed a million people in dire situation as they stayed in darkness since the authority cut power supply to avoid accident. Besides, there was no internet connection as 20,000 cell towers were out of service. It worsened conditions for pregnant women owing to transportation hurdles and delayed medical aid. In addition, the Sundarban forest lost wildlife and ecosystem. In a word, Cyclone Remal has brought about untold agony for 3.7 million people of 19 coastal districts of the country. তারপর দেখেন এরপরে আমরা যেটা লিখেছি the response from the authorities to minimize casualties and damage by the Cyclone Remal. এখানে আমরা বলছি through awareness campaign and preparation for the disasters, the Ministry of Disaster Management and Relief Affairs and local administration evacuated 8 lakh people from 9 coastal districts and port areas of Mongla and Chattogram to 9,424 cyclone shelters. And this surely decreased death toll. The authorities concerned, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, have taken myriad steps soon after cyclone to bring back normalcy in the affected area. Though relief aid provided by the government, political parties and individuals have slightly lessened the sufferings of the people, it was not enough. তারপর দেখেন রিকমেন্ডেশন আমরা যাব যে কি কি রিকমেন্ডেশন বলা যায়। আমরা এখানে বলেছি দেখেন যে it is true that we have no hand over natural disasters, but what is in our hand is to be prepared for the same. This preparation ought to be for the long term to minimize overall loss and casualties. Here I would like to come up with a few suggestions which include the following: arranging international fund to build sustainable houses in the coastal area, constructing sustainable dam to protect the flow of water in the low-lying area, building adequate number of cyclone centers for people and livestock. তারপর দেখেন এরপর যেটা আছে taking effective steps to execute Delta Plan 2100 in the coastal area, accelerating rescue operation and restoring electricity and other services with priority basis, providing dry food and financial aid to the worst affected people, making people aware regarding the casualties and loss of cyclones. Hereby conclusion. In conclusion, it can be said that the capacity of managing disaster like cyclone has risen in our country over the last few years. Consequently, the number of casualties has become the least. Now we will have to focus on minimizing loss and damages in case of houses, agricultural crops, and fishery. Keeping that in mind, the government under the leadership of Sheikh Hasina has taken Delta Plan 2100. The successful implementation of it will give people ease and comfort even after cyclones and other natural disasters. এই হলো মোটামুটি আমাদের ফোকাস রাইটিং এর যে বিষয়টা। এইভাবে আমাদের লেটেস্ট ইস্যুগুলোর উপর ফোকাস রাইটিং পড়তে হবে। লেটেস্ট ইস্যুগুলোর উপর ফোকাস রাইটিং পড়বো আমরা নিয়মিত। লেটেস্ট ফোকাস রাইটিং গুলোর উপর নিয়মিত ইস্যুগুলোর উপর ফোকাস রাইটিং আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আমাদের ফেসবুক যে পেজ রয়েছে এবং গ্রুপ রয়েছে সেখানে আমরা পিডিএফ শেয়ার করব, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। পিডিএফটা অবশ্যই সবগুলোর পিডিএফ গ্রুপে পাওয়া যাবে না বা পেজে পাওয়া যাবে না, কিছু কিছু পিডিএফ আমরা দিব। তবে যারা আমাদের ফোকাস রাইটিং বইটা সংগ্রহ করেছেন তাদেরকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্টে মানে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার 01705776685। হোয়াটসঅ্যাপে আপনার SMS করতে হবে, কল কিন্তু করা যাবে না। কল করতে হলে অবশ্যই পারমিশন নিয়ে করতে হবে। আর যারা ইংরেজি আমরা শিখতে চাই, আমার আরেকটি বই আপনারা আছে, আপনারা জানেন যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ। ইংরেজি শিখতে হবে কিভাবে, 8th এডিশন, বিশাল ভলিউমের একটা বই। অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ যারা শিখতে চায় চাকরির পরীক্ষার জন্য, এখন তো আমাদের চাকরি পরীক্ষায় জব পেতে হলে ইংলিশটা পারতে হবে, আসলে লিখতে পারতে হয়। সেটা যারা শিখতে চায় তাদের জন্য আমাদের এই বইটা, অর্থাৎ হাউ টু লার্ন রিটেন ইংলিশ
দ্য এইথ এডিশন। আপনারা এই বইটি, যাদের টার্গেট হলো ব্যাংক জব, মানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই বইটি আপনারা দেখতে পারেন। বইটিও প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশন, নীলক্ষেত, ঢাকা। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি মোস্তফা কামাল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।